ইসরায়েলের কোনো এয়ার সার্ভিস এগ্রিমেন্ট নেই, ফলে দেশটি কোনো এয়ারলাইনের ফ্লাইট বাংলাদেশে আসতে পারবে না। এবার প্রশ্ন হলো, কূটনৈতিক সম্পর্ক নেই, তাহলে ইসরায়েল থেকে ফ্লাইট এলো কেন? জানা গেছে, ঈদের দিন ন্যাশনাল এয়ারলাইন্স ঢাকায় অবতরণ করে। ন্যাশনাল এয়ারলাইন্স ইসরায়েলের কোনো এয়ারলাইন্স নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এয়ারলাইন। 1971 সালে ক্রিস্টোফার আলফ এই এয়ারলাইনের যাত্রা শুরু করে। ন্যাশনাল এয়ারলাইন্স অন ডিমান্ড কার্গো অ্যান্ড চার্টার্ড যাত্রীদের জন্য ফ্লাইট পরিচালনা করে। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো এয়ার সার্ভিস এগ্রিমেন্ট নেই, ফলে দেশটি কোনো এয়ারলাইনের ফ্লাইট বাংলাদেশে আসতে পারবে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশি এয়ার সার্ভিস এগ্রিমেন্ট রয়েছে, ফলে দেশটির যে কোনো এয়ারলাইন বাংলাদেশে আসতে পারবে। একইভাবে বাংলাদেশি এয়ারলাইনের ফ্লাইটে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবে। ফলে ন্যাশনাল এয়ারলাইন্স মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারলাইন হওয়ায় বাংলাদেশে আসতে কোনো বাধা নেই। হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানান, ন্যাশনাল এয়ারলাইনের ফ্লাইটটি মূলত ফেরি ফ্লাইট ছিল। আমেরিকার এই এয়ারলাইন উড়োজাহাজটি আমেরিকায় নিবন্ধিত। ইসরায়েল থেকে ফ্লাইটটি এলেও কোনো পণ্য বা যাত্রী ঢাকায় আসেনি। বাংলাদেশ থেকে তৈরি পোশাক নিতে এসেছিল কার্গো ফ্লাইটটি, যা শারজাহ সহ ইউরোপের গন্তব্যে যাবে।